আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আলোচনা করব প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2025 এর ইংরেজি সিলেবাস এবং সাজেশন নিয়ে। চলুন তাহলে আলোচনা করা যাক। এখানে ইংরেজি এই সিলেবাসটাকে তিনটা পার্টে ভাগ করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন, প্রথমে হচ্ছে গ্রামার পার্ট, তারপরে ভোকাবুলারি পার্ট এবং পার্ট 3 তে আছে হচ্ছে লিটারেচার পার্ট। তো আমি প্রথম থেকে একটু আপনাদেরকে গুছিয়ে বলার চেষ্টা করি। দেখুন যে প্রথমে যে অংশটা আছে সেটা হচ্ছে গ্রামার পার্ট। গ্রামার পার্টের 9 কিংবা 10 মার্কস থাকবে, কারণ এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। তো গ্রামার পার্টে যে মোস্টলি যে সিলেবাসটা আছে সেটা আমি বলে দিই আপনাদেরকে। সেটা হচ্ছে পার্ট অফ স্পিচ, অর্থাৎ এখান থেকে 2টা বা 3টা কোশ্চেন কিন্তু থাকে। যদি আগের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখা যায় তাহলে দেখবেন যে এখানে 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু পার্ট অফ স্পিচ থেকে এসেছে। তার মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিপোজিশন আছে এখানে, প্রিপোজিশন থেকে একটা বা 2টা প্রশ্ন থাকবে পরীক্ষায়। প্রিপোজিশন, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা আপনারা করতে পারেন। ভয়েস এবং ন্যারেশন থেকে, আমি আবার বলছি, ভয়েস এবং ন্যারেশন থেকে 2 থেকে 3টা প্রশ্ন থাকবে, সহজ টপিকস, এবং এখানে প্রশ্নের পরিমাণটা কিন্তু অনেক বেশি, 2 থেকে 3টা থাকবে। নাম্বার এবং জেন্ডার, নাম্বার এবং জেন্ডার থেকে এক অথবা 2টা একটি অথবা 2টি প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা আছে। ঠিক আছে। রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকে আপনি দেখেন ভালোভাবে 1 থেকে 2টা প্রশ্ন এখান থেকে কিন্তু কাউন্ট হয় অথবা আসে পরীক্ষায়। নাম্বার 7, সেন্টেন্স কানেক্টরস। কানেক্টরস থেকে কিন্তু হিউজ কোশ্চেন, এখানে 3 থেকে 4টি। আপনি বুঝতে পারছেন বিষয়টা কত গুরুত্বপূর্ণ। তো যদি গ্রামাটিক্যাল পার্টের জন্য আমরা বা যারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার্থী বা যারা পরীক্ষা দিব এরকম চিন্তা ভাবনা করি, তারা যদি আমরা গ্রামার পার্টের যে আমি এখানে বিশেষ করে উল্লেখ করে রেখেছি, যেমন পার্ট অফ স্পিচ, নারেশন, ভয়েস, সেন্টেন্স কানেক্টরস, যদি এগুলো আপনারা পড়েন মনোযোগের সাথে, তাহলে এখান থেকে মোস্টলি মার্ক আপনারা পেয়ে যাচ্ছেন। তো ঠিক আছে, এই হচ্ছে গ্রামার পার্টের অংশ। এবার আমরা চলে যাব ভোকাবুলারি পার্টে। ভোকাবুলারি পার্টটা আপনারা খেয়াল করেন যে ভোকাবুলারি পার্টের বিষয়টা হচ্ছে, দেখেন যে ভোকাবুলারি পার্টের মধ্যে কি কি আছে, মানে যে ভোকাবুলারি পার্টটা আসলে কোন কোন অংশগুলো নিয়ে। এখানে সিনোনিম, অ্যান্টোনিমস আছে, কারেক্ট স্পেলিং আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস আছে, ট্রান্সলেশন আছে। তো দেখেন আপনারা সিনোনিম এবং অ্যান্টোনিম কোনগুলো পড়বেন, এটা মুখস্থের বিষয়। যে বিগত সালের প্রশ্ন দেখবেন, অথবা বিসিএস এর বা বিভিন্ন জব পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে বা কম্পিটিটিভ পরীক্ষার যে প্রশ্নগুলো আসছে, সেই প্রশ্নগুলোর সিনোনিম, অ্যান্টোনিম বা সেই পরীক্ষার যে সিনোনিম, অ্যান্টোনিম গুলো আপনারা দেখতে পারেন এখান থেকে। কারেক্ট স্পেলিং, সেখানকারটা, ফ্রেজ এন্ড ইডিয়মস এর যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আপনারা সেখান থেকে দেখতে পারেন। তারপর ট্রান্সলেশন, ঠিক আছে, ট্রান্সলেশন আপনারা সেখান থেকে পড়তে পারেন। এখন আমি মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখিয়ে দিই যে ভোকাবুলারি থেকে 10 থেকে 11 মার্ক থাকবে। 10 কিংবা 11 মার্ক কিন্তু ভোকাবুলারি থেকে আপনারা অবশ্যই আপনাদের কাউন্ট করতে হবে। আচ্ছা, সিনোনিম এবং অ্যান্টোনিম থেকে 1 অথবা 2 মার্ক, কার্ড স্পেলিং থেকে 1 অথবা 2 মার্ক, ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে 2 মার্ক, ট্রান্সলেশন থেকে 1 অথবা 2 মার্ক। এইভাবে কিন্তু মার্কগুলো বা এইভাবে কিন্তু প্রশ্নগুলো আসবে। এবং এখানে যে মার্ক ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছেন প্রায় এরকমই থাকবে, কারণ বিগত কয়েক সালের প্রশ্নগুলো ভালো করে বিশ্লেষণ করে দেখা যায় যে আসলে মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এইভাবেই কিন্তু প্রশ্নগুলো আসছে। আচ্ছা, সবশেষে আমরা চলে যাবো লিটারেচার পার্ট, অর্থাৎ হচ্ছে ইংরেজি সাহিত্যের যে ব্যাপারটা আছে। এখান থেকে কিন্তু কিছু প্রশ্ন থাকবে, এখান থেকে প্রশ্ন 1টা অথবা 2টা। এখান থেকে আহামরি খুব বেশি প্রশ্ন থাকে না, মাত্র 1 থেকে 2টা প্রশ্ন কিন্তু এখানে থেকে যায়। তো এই জন্য আপনারা কি করবেন, আসলে লিটারেচার পার্ট নিয়ে বেশি সময় স্পেন্ড করা আমার মনে হয় না যেটা একটা সুবুদ্ধির কাজ হবে। সো এখানে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো যে এখান থেকে আপনারা বিসিএস এবং অল জবস এক্সাম যেগুলো আছে সেখান থেকে যে লিটারেচারের যে অংশগুলো বেশি বেশি পরীক্ষায় আসছে, আপনারা সেগুলো কিন্তু পড়তে পারেন। ঠিক আছে, তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের জন্য বিষয়টা আরো সহজ হবে, এবং এখানে সময় স্পেন্ড, অর্থাৎ সময় যে আমরা লসের বিষয়টা বলি সেটা কিন্তু কম হবে। ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ইংরেজি সিলেবাস এবং তার সঙ্গে সাজেশন। ইনশাআল্লাহ এই পার্ট অফ স্পিচ, প্রিপোজিশন, গ্রামার পার্ট কিংবা ভোকাবুলারি বলেন বা লিটারেচার পার্ট গুলো নিয়ে আমি পর্যায়ক্রমে ক্লাস থাকবে। ইনশাআল্লাহ আপনার ক্লাসগুলো দেখলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।